হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আমাদের মধ্যবিত্ত বাঙালি সমাজে বর্তমান যুগে আয়ের উৎস যেরকম অনেক, সেরকম ব্যয় করারও অনেক দিক রয়েছে। অনেক ফ্যামিলিতেই ডুয়াল ইনকাম, কিন্তু তা সত্ত্বেও মাসের শেষে হাতে টাকা থাকে না। অনেক সময়তেই আমাদের বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করতে দেখা যায় যে মাসের শেষে হাতে টাকাই থাকে না। কোথা থেকে যে টাকাটা বেরিয়ে যায় সেটা বুঝতেই পারি না। এরকম কম বেশি অনেক ফ্যামিলিতেই এটা শোনা যায়। কিন্তু তার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা। কিভাবে পরিকল্পনা করব? আমরা পরিকল্পনা হয়তো অনেকেই করে থাকি, কিন্তু তার সত্ত্বেও কোনো না কোনো খাতে সেই টাকাটা খরচা হয়ে যায়। ভাবি পরের মাসেতে কোনো না কোনো খাত থেকে ইনকাম হওয়ার পরে তো সেই টাকাটা ওভারকাম হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি কিছুই আর হয় না। একটা সময় অনেক বাদে আমরা ঋণের ভারে জর্জরিত হয়ে যাই বা অনেক সময়তে মানসিক অশান্তিতে ভুগতে থাকি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট ছোট কতগুলো টিপস, যার মাধ্যমে আপনারা হয়তো আপনাদের যে খরচা সেটাকে একটু হ্রাস টানতে পারবেন এবং অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য দেখতে পাবেন। প্রথমেই বলি, আপনারা কোন কোন খাত থেকে ইনকাম করছেন তার একটি লিস্ট তৈরি করে নেবেন। অনেকে শুধু যে স্যালারি থেকে ইনকাম করেন বা বিজনেস থেকে প্রফিট আর্ন করেন সেটা নয়, অনেক সময়তেই কিন্তু আমরা আরও বিভিন্ন খাত থেকে ইনকাম করে থাকি। তা সে ফিক্সড ডিপোজিট হতে পারে, মিউচুয়াল ফান্ড হতে পারে, হাউস প্রপার্টি থেকে হতে পারে, যে যা থেকে ইনকাম করি সমস্ত ইনকামগুলো প্রথমেতে নোট করব। তারপরেতে দেখব যে আমাদের কোন কোন খাতে কি কি খরচা হয়, সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নেব। একটা দিক করব নিডস, আর একটি হলো ওয়ান্টস। নিডস মানে হলো আপনার আবশ্যকীয় খরচা, তা সে আপনার রেন্ট, আপনার গ্রসারি, আপনার ইন্স্যুরেন্স, ইন্টারনেট, মেডিকেল বিল, স্টুডেন্টের বাচ্চার এডুকেশন বিল, আপনার যাবতীয় যা খরচা যেগুলো প্রত্যেক মাসে আপনাকে করতেই হবে, সেটি হলো নিডস। আর ওয়ান্টস হলো আপনার লাক্সারি আইটেম, যেগুলো আপনার করলেও চলবে, না করলেও চলবে। যেরকম ধরুন আপনার পার্লার, যেটা অবশ্যই আপনি করবেন, কিন্তু যদি কোনো মাসে আপনার হাত খালি হয়ে যায় তাহলে আপনি কিন্তু সেটাকে অ্যাভয়েডও করতে পারেন। যেরকম পার্লার, জিম, রেস্টুরেন্ট, লং ড্রাইভ, এগুলো থাকবে আপনার ওয়ান্টসে। এবার আসি, আপনার সমস্ত খরচাটাকে প্রথমেই 50:30:20 এই রেশিওতে ভাগ করে নেবেন। এই 50% থাকবে আপনার খরচায়, 30% থাকবে আপনার ইনভেস্টমেন্টে। ইনভেস্টমেন্ট আপনি বিভিন্ন খাতে করতে পারেন, আর 20% থাকবে আপনার পার্সোনাল ডিজায়ারে। এই 30%, মাঝখানে যে 30% আপনি ইনভেস্ট করছেন, এই 30% আপনি স্টকে করতে পারেন, মিউচুয়াল ফান্ডে করতে পারেন, এফডিতে করতে পারেন, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ইনভেস্ট করবেন। তবে একটি কথা বলবো, যদি আপনি ব্যাংক ফিক্সড ডিপোজিট বা পোস্ট অফিসেতে আপনি ইনভেস্ট করেন, সেদিকে হয়তো রিটার্ন লিমিটেড, কিন্তু দিনের শেষে আপনি ফিক্সড রিটার্ন পাবেন। স্টক বা মিউচুয়াল ফান্ডে আপনি হয়তো একটা সময় প্রচুর রিটার্ন পেতে পারেন, বা সেটি ফ্লাকচুয়েটও করতে পারে, কমও হতে পারে, বেশি হতে পারে। তবে স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগেতে আমি বারবার আমার সমস্ত দর্শক বন্ধুদের বলবো যে একটু মার্কেট রিসার্চ করে নেবেন। মার্কেটে কোন স্টকের কি ভ্যালুয়েশন, কোন স্টক থেকে পরবর্তীকালে তার রিটার্নের পরিমাণ কত, সেই সম্পর্কে কিন্তু ভালো করে নিজেরা রিসার্চ করে নেবেন। আর লাস্ট যে 20% বলছি আপনার পার্সোনাল ডিজায়ারে, ওটা কিন্তু অবশ্যই রাখবেন। কারণ দিনের শেষে আপনার যদি নিজের মনস্কামনা পূর্ণই না হয়, নিজের যদি পার্সোনাল স্যাটিসফ্যাকশনই না পান, তাহলে আপনি আর্নটা করছেন কি জন্যে? আজকে সকাল থেকে রাত পর্যন্ত আপনি মেশিনের মতো খাটছেন, আপনি সবাইকে আপনি সমস্ত টাকা ইনভেস্ট করছেন অথবা আপনি খরচা করছেন, কিন্তু নিজের জন্যে, নিজের পার্লারের জন্য, নিজের জিমের জন্য, নিজের লং ড্রাইভের জন্য, নিজের মুভি দেখার জন্য যদি আপনি কিছুই না রাখলেন, তাহলে আপনি করছেন কিসের জন্যে? আপনার একটা সময়ের পর আপনার হয়তো সেই আর্নিং করতেও আর ইচ্ছা করবে না। তাই বলবো, দিনের শেষে আপনি 20% টাকা রিজার্ভ করে রাখুন আপনার ট্রাভেলের জন্য, আপনার রেস্টুরেন্টের জন্য, আপনার মুভির জন্য, আপনার এন্টারটেনমেন্টের জন্য। আমরা অনেক সময়তেই অনেক অপ্রয়োজনীয় খাতে খরচা করে থাকি। কি কি খাতে খরচা কমাতে পারি বলতে গেলে বলি, প্রথমেই আসি সাবস্ক্রিপশন। আমরা হয়তো মাসের শেষে অনেক কিছুর সাবস্ক্রিপশন নিয়ে থাকি।
এক্সাম্পল হিসেবে বলতে গেলে বলি, আমরা হয়তো নেটফ্লিক্স নিচ্ছি, হটস্টার নিচ্ছি, হইচই নিচ্ছি, অ্যামাজন প্রাইম নিচ্ছি, জি5 নিচ্ছি, অথচ এতগুলো চ্যানেলের সাবস্ক্রিপশন নেওয়ার পর আমরা হয়তো হাতে গোনা কয়েকটি চ্যানেলই আমরা দেখছি। তাহলে বাদবাকিগুলো সাবস্ক্রিপশন নিয়ে আমার লাভটা কি হচ্ছে? সেই 5টার জায়গায় যদি কমিয়ে 3টে বা 2টোতে আনি, তাহলে মাসের শেষে আমার হাতে কিন্তু অনেকটা টাকা থাকছে। সেই রকমই আমরা অনেক সময় অনেক কিছুর মেম্বারশিপ নিয়ে নিই বা অনেক কিছু সাবস্ক্রিপশন নিয়ে নিই, সেইগুলোতে আমরা একটু কন্ট্রোল করার চেষ্টা করব। নেক্সট আসছি গ্রুমিং। গ্রুমিং অবশ্যই জরুরি। গ্রুমিং একটা মানুষের কনফিডেন্স লেভেল বাড়ে, গ্রুমিং একটা মানুষের পার্সোনালিটি ডেভেলপ করে, গ্রুমিং একটা মানুষের অ্যাপিয়ারেন্স চেঞ্জ করে। কিন্তু তার সত্ত্বেও বলবো, আমরা যদি আমাদের খরচা কমাতে চাই তাহলে কিন্তু আমরা গ্রুমিংয়ের দিকটাতেও কিন্তু একটু কাটছাট করতে পারি। আমরা যদি সবসময়তে আমাদের টপ মোস্ট কোনো পার্লারেতে যাই, সেখানকার কোনো টপ গ্রেডেড কোনো সার্ভিস নিই, লাইক প্রত্যেক মাসে যদি আমরা ফেসিয়াল, ম্যানিকিওর, পেডিকিওর বা হেয়ার স্টাইলিং এইরকম যদি করতে থাকি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেক মাসের বিল কিন্তু অনেকটাই হবে। সেটাকে যদি আমরা চাই কন্ট্রোল করতে পারি, আমরা সেটা থেকে কম রেঞ্জের কোনো পার্লারে যেতে পারি বা সেখানেতে যে বিলগুলো থাকে সেইগুলোও আমরা একটু করে কমাতে পারি। অবশ্যই টপ গ্রেডেড পার্লারে যারা অভ্যস্ত তারা যদি একটু মিডিল রেঞ্জের পার্লারে যান, সার্ভিসের তো অবশ্যই ডিফারেন্স হবেই। সেই ব্যাপারে কিন্তু আমাদের মানসিক দিক থেকে প্রস্তুত থাকতে হবে। কিন্তু এটা ভাববেন যে দিনের শেষে আপনার কতগুলো টাকা বাঁচে, সেই টাকাটাকে আপনি অন্য খাতে ইনভেস্ট করতে পারেন। সেরকম যে যারা জিমে যান, বিশেষ করে যারা ধরুন পুরুষ মানুষ জিমে যান, আমি এখানেতে কারোকেই ডিমোটিভেট করছি না। জিম অবশ্যই দরকার আপনার শারীরিক গঠনের জন্য বা অন্যান্য বিভিন্ন কারণে জিম অবশ্যই দরকার। কিন্তু তার সত্ত্বেও অনেক মানুষ জিমেতে গিয়ে জিমে মেম্বারশিপ নেয়, জিমের ট্রেনারের থেকে সার্ভিস নেয়, জিম ম্যাট, জিম শুজ, জিম ড্রেস, বিভিন্ন পয়সা তারা মেম্বারশিপ নেওয়ার জন্য প্রচুর পয়সা তারা খরচা করে দেন। তারা কিন্তু সেই পয়সাগুলোকে তারা যদি একটু কন্ট্রোল করেন, তাহলে কিন্তু দিনের শেষে হাতে কিন্তু বেশ অনেকটা টাকা চলে আসে। এর পাশাপাশি মানুষ কিন্তু আরেকটি ব্যাপার থেকেও কিন্তু প্রচুর টাকা কিন্তু বাঁচাতে পারেন, সেটি হচ্ছে অ্যাডিকশন। আমাদের মধ্যে অনেক মানুষই রয়েছেন যারা স্মোকিং বা ড্রিঙ্কিং বা পান পাড়া, গুটখা, পান মশালা বিভিন্ন ধরনের অ্যাডিকশনের সাথে জড়িত থাকেন। এক্ষেত্রে সেইগুলো যদি তারা একটু কন্ট্রোল করেন, অনেক মানুষ যেরকম সাধারণ কফি বা চা খেয়েই মাসের শেষে প্রচুর টাকা তারা খরচা করেন, এইগুলো যদি তারা নিজের থেকে যদি নিজের মন থেকে যারা যদি কমাতে চান, তাহলে তারা কিন্তু অবশ্যই কমাতে পারেন। এবং কমানোর পরে একদিক থেকে যেরকম তাদের শারীরিক দিক থেকেও অনেক সুবিধা হবে, সেরকম অর্থনৈতিক দিক থেকেও তারা কিন্তু অনেক বেশি লাভবান হবেন। আমরা সোশ্যাল মিডিয়ার দ্বারা অনেক বেশি প্রতিফলিত হই। সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক সময়তেই আমাদের বন্ধু বান্ধব, প্রতিবেশী, আত্মীয় স্বজনের বিদেশ ভ্রমণের স্টোরি দেখি। সেই দেখে আমার মনেতেও আসে যে আমরাও বিদেশ ভ্রমণ করব। কিন্তু সেই বিদেশ ভ্রমণ করার জন্যে আমরা হয়তো আমাদের সাধ্যের বাইরে গিয়ে অনেক টাকা খরচা করে দিই। কিন্তু শুধু যে আপনি যে বিদেশ ভ্রমণ করলেই আপনি মানসিক শান্তি পাচ্ছেন, সেটা কিন্তু একদমই নয়। আপনার মনকে বোঝাতে হবে, ছোট ছোট খুশি দিয়েও কিন্তু আপনার মনে কিন্তু মানসিক শান্তি আসতে পারে। আপনি কিন্তু ছোট ছোট খুশি দিয়েও কিন্তু আপনি মানসিক শান্তি পেতে পারেন। আজকে দিনের শেষে আপনি হয়তো ভাবছেন মুভি দেখতে যাবেন, এবার আপনি চাইছেন খরচা কমাতে, তা সে মুভি দেখতে গিয়েও তো বিভিন্ন ধরনের সিট রয়েছে এবং বিভিন্ন ধরনের প্রাইস রয়েছে। তো আপনি যদি একটা রেক্লাইনার সিট, আইম্যাক্সের রেক্লাইনার সিটের জায়গায় আপনি যদি নর্মাল কোনো মুভি হলেতে গিয়ে আপনি যদি মুভি দেখেন, তাহলে আপনার মুভি দেখাটাও হচ্ছে। আবার আপনি যদি ভাবেন মুভি দেখে কোনো 5 স্টার হোটেলে আপনি ডিনার করবেন, সেক্ষেত্রে আপনি যদি কোনো ফুড কোর্টে ডিনার করেন, তাহলে আপনার কিন্তু ডিনারটা হচ্ছে। এরকম ছোট ছোট খুশি দিয়ে যদি আপনি মানসিক শান্তি পান, তাহলে কিন্তু দিনের শেষে কিন্তু আপনার হাতেও কিন্তু অনেক টাকা লাভবান আপনি হবেন, অনেক টাকা কিন্তু আপনার সেভিংস হবে। এরকমভাবেই আপনার কীভাবে আপনি সেভিংস করবেন, সেটা কিন্তু দিনের শুরুতেই আপনাকে ক্যালকুলেট করতে হবে। দিনের শেষে সমস্ত খরচের পরে যদি আপনি ক্যালকুলেশন করতে বসেন, তাহলে কিন্তু আপনার যোগ বিয়োগের হিসেব মিলবে না। অনেক সময়তেই আমরা সোশ্যাল মিডিয়া দেখে আমরা অনেক সময়তেই কোনো লাক্সারি প্রপার্টি পারচেস করতে যাই বা লাক্সারি কার পারচেস করতে যাই, বা যদি যারা রেন্টে থাকি তারা হয়তো কোনো প্রাইম লোকেশনের রেন্ট নিতে চাই। কিন্তু আমরা
আমাদের সাধ্যের বাইরেতে গিয়ে যদি আমরা এগুলো করি তাহলে দিনের শেষে কিন্তু আমরা কিছুতেই খরচা কমাতে পারবো না। প্রথমে আমাদের দরকার পুঁজি, প্রথমে আমরা পুঁজিটাকে আর্ন করব। আর্ন করতে করতে একদিন অবশ্যই আমরা সেই লাক্সারি প্রপার্টি কিনতে পারবো বা কোনো প্রাইম লোকেশনে গিয়ে রেন্ট নিতে পারবো, কিন্তু তার জন্যে আমাদের শিকড়টাকে মজবুত করতে হবে। শিকড় মজবুত করলে তবেই কিন্তু গাছটা মহিরুহে পরিণত হতে পারবে। শিকড় মজবুত করতে গেলে প্রথমে আমাদের দরকার সেভিংস, প্রথমে দরকার ইনভেস্টমেন্ট। সেভিংস করার পর একদিন অবশ্যই আমাদের স্বপ্ন সফল হবে, কিন্তু তার জন্য আজকে সেভিংস করা দরকার। তা না করে প্রথমেই যদি আমরা লোনের বোঝায় জর্জরিত হই, লোনের বোঝায় প্রত্যেক মাসে ইএমআই গুনতে গুনতে যদি আমরা শেষ হয়ে যাই, তাহলে কিন্তু আমাদের মানসিক শান্তি, শারীরিক শান্তি এবং অর্থনৈতিক সমৃদ্ধি কোনোটাই সম্ভব নয়। তাই প্রথমে দরকার আমাদের প্রপার প্ল্যানিংয়ের জন্য দরকার প্রপার ওয়েতে সেভিংস। দিনের শুরুতেই আমরা খাতা পেন্সিল নিয়ে বসবো, কোনটা আমাদের করা উচিত এবং কোনটা আমাদের না করলেও চলে সে তার একটি সুষম ব্যালেন্স করব। তবেই কিন্তু দিনের শেষে আমরা টাকা সেভ করতে পারবো। এই ভিডিওর মাধ্যমে আমি ছোট ছোট কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।